إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد আলহামদুলিল্লাহ রব্বুল আলামিনের বিশ্ব দরবারে আমরা সকলে কালিমাতুশ শুকর আদায় করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। দুরূদ পেশ করছি মানবতার মুক্তির দূত আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা, পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে শাওয়াল মাসের দ্বিতীয় জুমা। রব্বুল আলামিন আমাদেরকে মসজিদে আনছেন সমস্ত কাজকে ফারেক করে, সমস্ত কাজকে বিরত রেখে আমরা আসতে পেরেছি। এটা বহুত বড় তৌফিক এবং নিয়ামত। বান্দা তৌফিক ছাড়া আল্লাহর কোনো ভালো কাজ করতে পারে না, ইচ্ছা থাকলেও করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তৌফিক না দিবে। নিজে চেষ্টা আর দোয়ার মাধ্যমে তৌফিক চেয়ে নিতে হয়। তৌফিক আল্লাহ কাদেরকে দেন? যারা হলো চেষ্টা আর দোয়া করে। যারা দোয়া করে, চেষ্টা করে, আল্লাহ তাআলা তাদেরকে তৌফিক দান করেন। অনেকে এজন্য কথা বলে যে আল্লাহ তৌফিক দেয়নি বিধায় নামাজ পড়ি না, আল্লাহ তৌফিক দেয়নি বিধায় রোজা রাখি না, আল্লাহ সামর্থ্য দিচ্ছে না, শক্তি নাই রোজা রাখার, কষ্ট হয় তাই রাখতে পারছি না। এগুলো সব ভুল কথা। আল্লাহ যদি তৌফিক আল্লাহ তাদেরকে দিবেন যারা হলো চেষ্টা করবে এবং দোয়া করবে। ভালো কাজ করার জন্য দোয়া করতে হয়, ভালো কাজ করার জন্য আল্লাহ তাআলার কাছে চাইতে হয়। কান ছিঁড়ে দিবেন একদম, ওখান তো সামনে আয়। উঠতে পারলাম না ওদের ওখান থেকে, ওদের কয়েকজনের সামনে দে, নামাজের পর দেখা করবি তোরা। ওট হাজার তো উঠতে কইছি না, 4টারে উঠতে কইছি। সাহস কত বড়! ওই কয়জন দেখা করবি আমার সাথে। তো ভালো কাজ করার জন্য আল্লাহর তৌফিকের প্রয়োজন হয়। আল্লাহ যদি বান্দাকে তৌফিক দান করেন, বান্দা ভালো কাজ করতে পারে। আর তাদেরকে আল্লাহ তৌফিক দান করেন যারা হলো আল্লাহর কাছে দোয়া করে আর চেষ্টা করে। চেষ্টা না থাকলে তৌফিক পাওয়া যায় না, ভালো কাজ করার সেই শক্তি সামর্থ্য আল্লাহ দেয় না। তাহলে এইটুক কথা আমরা কি বুঝলাম? যে ভালো কাজ করতে হলে নিজের চেষ্টা প্রয়োজন।
নিজের মন মানসিকতার প্রয়োজন। নিজে চেষ্টা করবে, সাথে সাথে দোয়া করবে যে আল্লাহ তুমি আমার ভালো পথে চালাও, আল্লাহ তুমি আমার ভালো দিকে নিয়ে যাও, তুমি আমার তোমার সিরাতুল মুস্তাকিমের পথে চালাও, তুমি আমার সৎ পথে তুমি আমাকে চালাও আল্লাহ। এই দোয়া আল্লাহর কাছে করতে হবে। এখন কেউ যদি দোয়াও না করে, চেষ্টাও না করে, শুধু বাড়ি বসে থাকে আর অলসতা দেখায়, বলেন কোনোদিনও আল্লাহ তাআলা তাকে তৌফিক দিবে? আল্লাহর কি খেয়ে কাম নাই যে ওর ধরে ফেরেশতার মাথায় ওর উঠাই দিয়ে মসজিদে এসে পৌঁছায় দিবে? এমন মন মানসিকতা, চেষ্টা, মুজাহাদা যারা করবে তাদেরকে আল্লাহ তৌফিক দান করবেন। এজন্য আমরা আসতে পেরেছি এই রমজানের পর শাওয়াল মাসে আমরা যে আসতে পারলাম, এজন্য শুকর করছি, আবারও পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, রব্বুল আলামিন বলছেন সূরা হুজুরাত, এই সূরার মধ্যে আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুন, নিশ্চয় মুমিনেরা, ইখওয়া নিশ্চয় মুমিনেরা ভাই ভাই। নিশ্চয় মুমিনেরা কি? মুমিন কাদের বলে? মুত্তাকি মুসলমান কাদেরকে বলে? যারা হলো ঈমান এনেছে, যারা মুসলমান, যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে, যারা আল্লাহকে এক আল্লাহ রব হিসেবে মেনে নিয়েছে, যারা আল্লাহর প্রত্যেকটা বিধানের উপরে ঈমান এনেছে, তাদেরকে মুমিন বলে, তাদেরকে মুসলমান বলে। তাদেরকে কি বলে? মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী, আত্মসমর্পণকারী। ইসলাম অর্থ আত্মসমর্পণকারী। ইসলাম অর্থ শান্তি নয়। যখন সে আল্লাহর বিধানগুলো মানবে, আল্লাহর প্রত্যেকটা দেখানো, রাসূলের দেখানো পথে চলবে, মানার পরে, আমল করার পরে সে শান্তি পাবে। তো ইসলাম শব্দের অর্থ কি? আত্মসমর্পণকারী। আল্লাহর বিধান, প্রত্যেকটা বিধান, আল্লাহর বিধানকে মেনে নিবে, আত্মসমর্পণ করবে, নিজের মাথাকে আল্লাহর বিধানের সামনে ঝুঁকায় রাখবে। ঠিক কিনা? মুসলমানি বুয়াদ গরদান নিহাদান। মুসলমানি হলো আত্মসমর্পণের নাম। শুধু মুসলমানিত্বের সিল নয়, ওই যে মুসলমানি করায় আমাদের ওই চামড়া কেটে মুসলমানি করায় রেখে দিয়েছে, এই সূত্রে মুসলমানি আমরা দাবি করি, ঠিক। আসলে ওইটা মুসলমানি দাবি করার কোনো সূত্র না। মুসলমান বাপদাদা মুসলমান, আমি মুসলমান, আমার সিলসিলা মুসলমান, আমি মুসলমান, এটাকে মুসলমানি বলে না। মুসলমানি হলো মুসলমানি বিওয়াদ গরদান নিহাদান, এটা হলো আত্মসমর্পণের নাম। আল্লাহর বিধানকে, আল্লাহর বিধানের সামনে নিজের মাথাকে সব সময় নিচু করে রাখবে, মানবে আল্লাহর বিধানকে। কেউ যদি এই আল্লাহর বিধান মানতে পারে, সে মুসলমান। বাপ দাদা মুসলমান আর টুপি আর দাড়ি লাগিয়ে মুসলমান দাবি করে, ঠিক। আমরা কি আসলে প্রকৃত মুসলমান হতে পেরেছি? কথা কন, প্রকৃত মুসলমান হতে পারিনি আমরা। অনেকেই মুসলমানিত্বের সিল লাগায় নিজেদেরকে ঈমানওয়ালা মনে করে, নিজেদেরকে ঈমানদার দাবি করে। তো সেই শুধু মনে মনে দাবি করে, আর তার এই ঈমান